এই ব্যক্তির সঙ্গে অনেক বড় বড় কিছু আলেমের সক্ষতা ছিল না, ছিল কিনা? এই সমস্ত ব্যক্তিদের চরিত্র সার্টিফাই করেছে। একটু ভালো লোক আলেম প্রিয়। ওই যে আপনার মেয়র জাহাঙ্গীর গাজীপুরের এক বক্তা, সে আপনার কি করেছে, সমস্ত মসজিদের ব্যাপারে সমস্ত মসজিদের খতিবদের ওই টাকা পয়সা যেটা লাগে সে তার তরফ থেকে বা রাষ্ট্রীয় টাকা থেকে সে দিবে, এই ধরনের একটা ঘোষণা সে দিয়েছে। এখন এই ব্যক্তির যেদিন মাথা কাটলো, সে যেদিন জনস্রোতের বিরুদ্ধে এসে দাঁড়ানোর চেষ্টা করলো, সেদিন তার মাথা কাটছিল এবং তার কয়েকজন ছেলে আর সাধারণ ছাত্রদের কয়েকজনকে হত্যা করতে শহীদ করেছে। এরপরে তাদের কয়েকজন মারা গেছে এবং সেখানে আপনার ওই মেয়রের মাথাও ফেটেছে। কিছু আলেম তারা বলতেছে এই ব্যক্তিটা খুব আলেম প্রিয় ছিল। কি ছিল? কি ছিল? আরে ভাই, যে ব্যক্তি আলেম প্রিয় সে আওয়ামী লীগ করে? হ্যাঁ, যে ব্যক্তি আলেম প্রিয় সে কি আওয়ামী লীগ করতে পারে? আর যদি বলেন যে আলেম প্রিয় সে কোন কুফরি দলকে সমর্থন করতে পারে? তাহলে তো মায়ের চেয়ে মাসির তরফ বেশি হয়ে গেল। সে আলেমদেরকে সম্মান করে, আবার একদিক থেকে আলেমদেরকে সম্মান করে, আর অপর দিক থেকে কি করে ইসলামের শিকড় কাটতেছে। আপনারা জানেন ঢাকা ভার্সিটি সহ যতগুলি ভার্সিটি বাংলাদেশে আছে, যে সকল ছেলেরা দাড়ি রাখতো, যে সকল ছেলেরা তারা টাকুর উপরে প্যান্ট উঠায় পড়তো, এই সকল ছেলেদেরকে তালিম করা হতো না? এই কথা বলে হতো না? কারা করেছে এগুলি? আওয়ামী লীগ করেছে না? আওয়ামী লীগ কার নির্দেশনা করেছে? ইন্ডিয়ার নির্দেশনা করেছে না? কথা বলেন না কেন? আওয়ামী লীগকে যদি আপনি সমর্থন করেন, সহযোগিতা করেন, আবার অপর দিক থেকে আলেমদের ইমামদের ওই আপনার বেতন আপনি ফ্রি করে দিবেন, রাষ্ট্র থেকে দিয়ে দিবেন, এটা হচ্ছে দ্বিচারিতা। এই সম্পর্কে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি স্পষ্ট বলা আছে যে ওয়াইদা রাকুল্লাযিনা আমানু ক্বালু আমান। এই জাহাঙ্গীররা যখন ইমামদের সঙ্গে সাক্ষাৎ করে, তখন তারা বলে হুজুর আমরা কিন্তু ইমানদার। আমরা কি ইমানদার? কথা বলেন। এরা যখন ইন্ডিয়াতে যায় পলিটিক্যালের জন্য, ওখানে গিয়ে বলে ওয়াইদা ফালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন ইন্নামা নাহনু মুস্তাহজিউনা বিল উলামা বিল বিলাদিনা। যে আমরা তো আসলে এই আলেমদেরকে যে দাদালক সার্টিফিকেট দিই, এগুলি হচ্ছে ওইরকম যে ওদের সাথে ঠাট্টা করি, বিদ্রুপ করি। হাসিনা যেদিন কওমি আলেমদেরকে সার্টিফিকেট দেয়, সেদিন হাজার হাজার আলেমদের সামনে দাঁড়িয়ে সে এবং তার চামচারা বলেছে যে 5 মে শাপলা চত্বরে একজন মানুষ নিহত হয় নাই। কেউ প্রতিবাদ করেছে? আপনারা শুনেছেন প্রতিবাদ করতে? কেন ওইখানে আলেমরা ছিল না? আমি কাউকে ভালো করতেছি না, আমাকে কেউ